দরবার থেকে একটু বক্সের ওখান থেকে বহাস হবেন। গুরু এবং ভক্ত, আমি অগমকে ভক্তের ভাগে রাখা হলো। আমার সাথী শিল্পী আমার বাবা ফকির আব্দুল বাতেন সরকার আল চিশতি নিজামী, তিনি একজন খেলাফত প্রাপ্ত খলিফা, একজন বেলায়েত প্রাপ্ত পীর। আমি প্রথমেই তাকে কিছু নজরানা এবং ভক্তি দিয়ে জানিলাম। গুরু এবং ভক্তির বিষয়টা হচ্ছে পাড়া এবং পাড়া ছোট ছোট ছোট। আমাদেরকে প্রথমে বলা হয়েছে যে আমরা যেন কথা একটু কম বলি, আর আমি তো এমনি কথা বলি না, শুধু এই ধরেন যে স্টিমার যেখান দিয়ে যায় ওইখান দিয়ে যদি একটু ওই ডিঙ্গি নৌকা যায় ঢেউর পাশে পাশে হাসান ভাই 2-4 কিলো যাওয়া যায় কি নাকি। আমি মাত্র উপলক্ষ গান করবেন আমার বাবা যান, আমি তাকে শুধু একটু জিরানি দিব। গুরু শিষ্য বা গুরু ভক্ত পালা দিলেই দেখবেন এদের 8 কুঠুরি 9 দরজা 12 বুজুর্গি 14 কামান 24 চন্দ্র, এই সেই অনেকগুলো কথা নিয়ে বসে থাকে। গুরুকে আদেশমূলক নিষেধমূলক উপদেশমূলক কোনো কথা বলা যাবে না। নিচে কোনো ব্যবসা যাতে না আসে। আর গুরু ভক্ত পালার ভিতরে তো কোনো প্রশ্নই চলে না, শুধু আরাধনা। আমি দয়ালের কাছে চাইবো, আমি পার হতে চাইবো, দয়াল যেন দয়া করে আমাকে পার করে নেন, এই প্রত্যাশায়। দেখেন, আমি একটা নামাজ শিক্ষা বই কিনা ছোট বাজাই, নামাজ শিক্ষা বই কিনে না এই সালাতের নিয়ম কানুন, সিয়াম সাধনার নিয়ম কানুন আর কামা হকাম আমি সবকিছু জানতে এবং বুঝতে পারি। আমি এ বিষয়ে দয়ালের কাছে আসিনি, আমি আসছি কেন আমার এই হাতে যদি একটা বেদি হয়, দেখবেন যে এটা এই আমি ডাক্তারের কাছে গেলে আমাকে একটা পরীক্ষা দিবে, তাই দিবে না বাবা? পরীক্ষার রিপোর্ট অনুযায়ী রিপোর্ট বের হইলে আমাকে প্রেসক্রিপশন করে দিবে, প্রেসক্রিপশন অনুযায়ী আমি ওষুধ খাইলে আমার ব্যাধিটা ভালো হইতে পারে। কিন্তু যদি আমার রুহের রোগ হয়, আমার আত্মার রোগ হয়, এটা কিন্তু পৃথিবীর কোনো ডাক্তার এর প্রতিকার করতে পারবে না। আমি এসেছি, আমি বদ্ধ ভক্ত হয়ে দাঁড়িয়েছি, আমি কেমন করে মুক্ত জীব হব, মুক্ত ভক্ত হব, আমার আসা যাওয়ার পথটা আমি কিভাবে ক্লিয়ার করতে পারবো, আমি কোথায় ছিলাম, কেন আসলাম, কোথায় যাব, আমার দেহ এবং আত্মার মুক্তি সাধনের জন্য আমি আমার মুর্শিদের কাছে এসেছি, আমার এই দেহ তৈরি রক্ষার জন্য। আমি ধন সম্পদ টাকা পয়সা পৃথিবীর কোনো কিছুই আমি আমার দয়ালের কাছে চাই, আমি শুধু চাই সে যেন আমাকে দাস বলে আমাকে গ্রহণ করে। এই প্রত্যাশায় আমি প্রথমেই আমি আমার দয়ালকে নজরানা দিলাম। আমি তাকে তো প্রশ্ন মানে অসম্ভব করব না, কিন্তু আমার মতো যারা নাদান ভক্ত, মানে আপনারা আবার মাইন্ড করেন না বাবা, এই আল্লাহর নবী একজন ছিল ঠেড়া, তার নাম জানি কি, হযরত মুসা আলাইহিস সালাতু আসসালাম। এই ভক্তর ভিতরে যে একটা আগল পাগল থাকে না বাবা, আমার নাগাল হাসান ভাই ইজলের নিদাসায় থাকে না, আমার বাবা যেন মনে করে আমি ওইরকম একটা পাগল টাইপের লোক, আমি যা কই ভুল না বুঝে মাইটেক যা দেয় দিক, একটু দয়া করে যেন আমার কিছু উপসেদক আমার দয়াল দান করে। অমৃত বিষ দিয়া যদি কয় যে অমৃত তারা দিলাম, তাতে আমার দুঃখ নাই। আজকে একটু ভিন্ন ভাবে আমার দয়ালের কাছে, কারণ বাবারে এই সিজনে প্রায় 7-8 বার করে দেখা হয়, এই সিজনে একবারও দেখা হয়নি, আজকেই প্রথম দেখছি, কিন্তু এইভাবে দেখা না। বাবার তো বাহিরের রূপ দেখতেছি, কিন্তু ভিতরের হাকিকি রূপটা আজকে একটু দেখতে তাই, দয়া করে জানি একটু আমারে বঞ্চিত না করে। আর কারে কি করলো না আমার দেখার বিষয় না, জলিল চাঁদের কৃপা, আমার দুদু চাঁদের কৃপা, আমার মিঞ্জু সার কৃপা, আমি আমার দয়ার রূপে আমি তাকে ভক্তি জানিয়েছি। প্রথমে একটি কথা আসছে, আমার মতো কিছু ভক্ত আছে দেখবেন যে দয়াল দেখলেই দৌড়ে আসছে, আষ্টালের ভিতরে ঢোকে না ঢোকে নবী বাজান যাইরে দয়া লাগতেছে দেখলে যদি একটা ভক্তি দিয়ে যদি 10-20 টাকা হাতে দেন নাকি, হ্যাঁ মনে করে কি শয়তানের বাসর ভিতরে ঢোকে, ও শয়তানের বাসর ভিতরে ঢোকে। কারণ সাধারণ মানুষের পিছনে ইবলিশ থাকে একজন, আর একজন গুরু ধারা মানুষের পিছনে ইবলিশ থাকে 100, কারণ একটা আর কাম করতে পারবো না, তাহলে ধর একটা দেখান কোনো জানো 100 লাগায় দেয়। ওই আমি আগে যে তোর শয়তানের বাসর ভিতরে ঢুকি। নবীজির সাহাবা ছিল আনসার, মুহাজির, মুনাফিক,
তেমনি পীর মাশায়েখদের ভক্ত আছে ওরকম কিছু কাফের বেদুইন মুনাফিক থাকে না বাবা? হ্যাঁ, তা আমি যে যে আমার বাবার এক সুন্দর করে একটা ফুলের মালা দিলাম, আমি কিন্তু প্রশ্ন করুন না কইছি আমার যা মন চাইবো কাছে দয়ালের কাছে কিছু চান না কেন, আমি চামুকের কাছে দুলাভাইয়ের কাছে চাইলে তার আমার কয়া দেন পারবো না। আমার জীবনের ফায়সালা আমার দয়ালের কাছ থেকে কইরা নিতে হবে হবে। এখন মূল বিষয় হলো আমি আমার দয়ালকে ভক্তি দিয়া কিছু নজরানা দিলাম, এটা দেয় না অনেকে কয় দেহ বন্ধ করে কাম দেহ, এই যে নজরানা বাবা, এটা এই নজরানা যে আমি দিলাম আর ভক্তি দিয়ে মালাটা দিলাম, এর কোনো দলিল টলিল আছে কিনা একটু দয়া করে আমাকে একটু জানেন, এই বিষয়টা আমরা একটু খোলাসা করতে চাই নাকি নাকি বলেন? আমরা যে দেই এটা কি দেহা দেই দেই নাকি আপনি দেই? আমি তো দিলাম, আমি তো আজকে অবুঝের মতো সব কাজ করুন, আর দয়াল আমারে পিটানি মিটানি দিয়ে আমার লাইনে নিয়ে যাবে নাকি? আর প্রত্যেকটা জায়গায় যাই বাবা, এই যে আমাদেরকে আসন দেওয়া হয়, এই বিষয়ে একটু দয়া করে আপনি একটু আমাদেরকে একটু উপদেশ দিবেন যে যে দয়ালরা বসেছেন এখানে আসন প্রতি, এখানে এই দরবার যে আসনটা যেন আমাদের এই আসন বিষয়ে একটু আপনি দয়া করে একটু কথা বলবেন। এটা একটা প্রশ্ন এসেছে বাইরে থেকে, এটা আমার কথা না, একটু জানার বিষয়। হারমোনিয়ামটা একটু দিয়ে তো ভাই, হারমোনিয়ামটা একটু বাড়ান। আমি কেমন নিয়ে দেহ আলো দেখা যায় ধরা যায় না, বাতাস ধরা যায় দেখা যায় না, সূর্য এত দূরে আমি তারে আমার এই দূর চোখ দিয়ে দেখি, আমি আমার তো নিকটে আমি আমাকে দেখতে পারি। কারণ ফকির তিনি বলেছেন আগে আপন কে ছিল গুরুকে মানো দেহ পাশ করে আলো, আমার আপন তো আমার মুর্শিদ, আমি আপন কে ধরে আমি তাকে চিনছি বিদায় গেছি, কিন্তু আমি তো চিনি না আমাকে, আমি আমাকে চিনবো কেমন করে? তাই সাইজিল আলম